হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার লাইভ হয়ে গেলাম আমার বিজনেস পেজ থেকে। যে যেখান থেকে আমাদের লাইভে জয়েন করবেন এবং পরবর্তীতে রেকর্ডটা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রায় আমি আমার বিজনেস পেজ থেকে লাইভে আসি আমার এক্সপার্টদের কাছ থেকে। কমন কমন প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে নিই, যে প্রশ্নগুলো আমাদেরকে আমাদের অডিয়েন্সরা প্রায় প্রতিনিয়ত করেন, ওনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। তো আমি আমার গেস্টদের কাছে যাওয়ার আগে সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নেব, যারা আমার পেজে নতুন আসছেন তাদের জন্য। আমি ফারহানা আক্তার বেনসি, দীর্ঘ অনেক বছর ইটালি ওয়ারহাউসে আছি আমার ফ্যামিলির সাথে। আমি একটা পার্ট টাইম জব করতেছি, তার পাশাপাশি আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা রান করতেছি আলহামদুলিল্লাহ 2.5 বছর খুব সাকসেসফুল ভাবে। তো এখন সরাসরি চলে যাবো আমি আমার গেস্টদের কাছে, ওনাদের কাছ থেকে জেনে নেবো ওনাদের পরিচয় এবং আমার অডিয়েন্সের ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সার গুলা। সর্বপ্রথম যাবো সামরিন আপুর কাছে। আপু, অসংখ্য ধন্যবাদ আমার লাইভ সেশনে আসার জন্য আজকে। আমি জানি আপনি খুব অসুস্থ, তারপরেও যে আমাকে টাইম দিচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু, আপনি আপনার পরিচয়টা আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে এবং সাথে আপনার অডিয়েন্সদের উদ্দেশ্য দেবেন, এবং সাথে একটা আমি প্রশ্ন অ্যাড করে দিচ্ছি আপনাকে স্ক্রিনে। প্রশ্নটা হলো, আমাদের বিজনেসটা কি, আমরা এখানে কি কাজ করি, আমাদের বিজনেসটা কেন আমরা ডিজিটাল বিজনেস বলি। আপনি আপনার মতো করে আপনি এক্সপ্লেন করেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমাদের এখানে ইউকেতে এখন সকাল। আর পৃথিবীর যেখানে যারাই আছেন, গুড মর্নিং, গুড আফটারনুন, অ্যান্ড ভেরি গুড ওয়েলকাম টু এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমি আশা করছি সবাই ভালো আছেন। আমি সামরিন সালওয়া। আমি ইউকেতে আছি বেশ কয়েক বছর ধরে। আর আমি শিক্ষকতা পেশায় আছি। বাংলাদেশে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে আমি পড়াতাম। এখন ছুটিতে আছি। তো এই তো আমি বেশ কয়েক মাস বা বেশ কিছুদিনই হয়ে গেছে এই বিজনেসের সাথে কানেক্টেড। আমার যিনি মেন্টর জিনাত আলম আপু, ওনার অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি এই বিজনেসে খুবই ইন্টারেস্টেড হয়ে উঠি। এবং এই বিজনেসটা আমি কোথায় দেখলাম? এই বিজনেস সম্পর্কে আমি জানতে পারলাম ফেসবুকে। যে ফেসবুকটা আসলে আমরা আম প্রায় I had been connected with the Facebook since 2007. সো এই ফেসবুকটা, ইনস্টাগ্রাম, টুইটার এই সমস্ত জিনিস এখন আমাদের বলা যায় একেবারে হাতের মুঠোয়। পৃথিবীতে এমন কোনো মানুষ মনে হয় না এখন পাওয়া যাবে যিনি কিনা স্মার্টফোন ইউজ করছেন না এবং ইনভলভড না। সো এখনকার আমাদের দৈনন্দিন লাইফে আমরা প্রচন্ড রকমভাবে নির্ভরশীল ডিজিটাল একটা প্ল্যাটফর্মে। যে প্ল্যাটফর্মটা ছাড়া আমরা আসলে অনেক কিছুই করতে পারবো না। আমি কোন বাসায় থাকবো, সেটা রেন্ট বা কোন গাড়িতে করে যাব, কোথায় যাব, হলিডে চলছে, সামার ভ্যাকেশন যেহেতু এখন, মানে আমি কোনো খাবার খাবো, আমি কিছু শপিং করব, এভরিথিং আমার এই প্ল্যাটফর্মে হতে হয়। এই প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আসলে আমি করতে পারি না। সো এই প্ল্যাটফর্ম থেকে যখন আমি কোনো সার্ভিস বা কোনো আম আম প্রোডাক্ট কিনতে চাই, যেকোনো ধরনেরই হোক, সেটা আমাকে এই প্ল্যাটফর্মের আওতায় যেতে হবে ইন এনি ওয়ে। এবং আমি তো মনে করি যে এখন আসলে এখান থেকে স্কেপ করবার কোনো উপায়ই নাই। তো এই যখন একটা সিচুয়েশন আপনার সামনে অলরেডি প্রোভাইডেড এবং অলরেডি সেট আপ করা, তখন আপনাকে আসলে ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট। ইউ ক্যানট ফল বিহাইন্ড। তাহলে আপনি কি করবেন? এই সময়ের সাথে চলতে পারবেন না। তো এই জিনিসটাই হয়েছে। আমরা প্রতিনিয়ত ফেসবুকিং করছি, আমরা জানতে পারছি বিভিন্ন ধরনের নিউজ, মিডিয়া, এভরিথিং। যারা আমরা প্রবাসে থাকি আমাদের আসলে আম পুরো মনটাই পড়ে থাকে কিন্তু দেশে। যে যেখানেই আছি না কেন, আমাদের মনটা পড়ে থাকে দেশে। ফিজিক্যালি আমাদের বাহ্যিক অবয়বটা নিয়ে আমরা দেশের বাইরে অবস্থান করি। আমাদের ফ্যামিলি আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, সবাই দেশে। দেশে কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমরা জানতে চাই। তো ফেসবুক আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখান থেকে আমরা একটা বিজনেসের সাথে কানেক্টেড হওয়ার সুযোগ পেয়ে গেছি। অ্যাট দ্য সেম টাইম উই আর হ্যাভিং দ্য নিউজ, উই আর হ্যাভিং দ্য এন্টারটেইনমেন্ট। এই কারণে আমি একটু আমার পার্সোনাল কথা শেয়ার করতে চাই। যেহেতু আমি একটু ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম ৩ বছর আগে, আশা করছি এখন আর নাই। যদিও ডক্টর আমাকে কমপ্লিটলি মনে করেন যে ডিসচার্জ করেন নাই। তো
আমি এখনো ট্রিটমেন্টের আছি। তো এই সময়ে আমি আমার জব থেকে একটু দূরে আছি। এই সময়টাকে আমি কিভাবে ফ্রুটফুলি কাজে লাগাতে পারি সেটাই আমি ভাবছিলাম। ভাবতে ভাবতেই একদিন আসলে মানে দ্যাট ওয়াজ ভেরি সাডেন। আমি সারা রাত ভাবছিলাম এবং রাতের বেলায় যখন আমি উঠলাম অনেক রাতে, তখন আমি স্ক্রল করতে করতে জিনাত আপুর অ্যাডটা পেয়ে গেলাম এবং আমি ভাবলাম যে আসলে এটা তো খুবই চমৎকার একটি উপায়, যেখানে আমাকে যেতে হচ্ছে না কোথাও, আমার একটা স্পেসিফিক টাইম মেনটেন করতে হচ্ছে না, স্কেডিউল করতে হচ্ছে না, এবং আমার যদি কোনো ফিজিক্যালি অফিসে যেতে হয় তো সেখানে আসা এবং যাওয়ার যে সময়টা, কোন ট্রান্সপোর্ট আমি ইউজ করব, এবং সে সময় আমার বাচ্চাদেরকে আমার ঘর কিভাবে আমি সামলে রাখবো, এই সমস্ত কিছুই আমাকে প্ল্যান করতে হচ্ছে না, যেহেতু আমি ডিজিটালি একটা বিজনেসের সাথে কানেক্টেড হতে পারবো। দ্যাটস ওয়াই আই হ্যাড বিকাম সো ইন্টারেস্টেড অ্যান্ড সো ইনক্লাইন্ড টু দিস বিজনেস, যে আমি আমার মোবাইল দিয়ে, ইন্টারনেট কানেকশন দিয়ে, ওয়াইফাই দিয়ে, মোবাইল ডেটা দিয়ে, জাস্ট একটা ল্যাপটপ এবং একটি মোবাইল হাতে নিয়েই আমি আমার এই কাজটা করতে পারছি। এবং সবচেয়ে বেশি মজার যে জিনিসটা, এই বিজনেস আমরা এনজয় করি, অল মাই বিউটিফুল বিজনেস পার্টনার্স, আই থিঙ্ক দে উইল বি এগ্রি উইথ মি, যে আপনি আপনার সময় মতো আপনার এই টাইমটাকে কাজে লাগাতে পারবেন। আপনার যখন ইচ্ছা করছে, আপনার যখন অন্যান্য যে কোনো, আমরা অনেকেই, ফর মি যে এটা আমার প্ল্যান এ রাইট নাও, বাট ফর আদার মেম্বার্স যারা প্ল্যান এ হিসেবে একটা ফুল টাইম কাজ করছেন, তারাও তাদের নিজেদের সময় অনুযায়ী, সুবিধা অনুযায়ী এই বিজনেসে রান করাতে পারেন। তো এটাই হচ্ছে যে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এনিওয়ে আমরা এই বিজনেসটা করতে পারি, যেহেতু আমরা এখন একটা গ্লোবালি এই কমিউনিটির মধ্যে আছি। আমরা এই গ্লোবালাইজেশনের যুগে যদি এই টেকনোলজির অ্যাডভান্টেজ গুলো নিজেদের জীবনে গ্রহণ না করি, গ্রহণ তো অলরেডি করেই ফেলেছি, আমরা চাই বা না চাই, ইন এনি ওয়ে উই আর অলরেডি ইনভলভড ইন ইট, and we have to um, take more advantage to make your time more productive, more fruitful and enjoyable, and at the same time, more importantly, financial stability, যেটা আপনাকে এই বিজনেস এনে দিচ্ছে, without investing much more money or any currency. You can be involved in this business, যেটা আপনাকে খুবই সুবিধা করে দেয়। যে এত ফ্লেক্সিবিলিটি আমার জানা মতে আমি আর কোথাও পাই নাই। বিইং এ ক্যান্সার পেশেন্ট, আই ক্যান বি ইনভলভড উইথ দিস বিজনেস, এবং আমি খুবই এনজয় করছি। আমার কাছে এটা খুবই ফান লাগে, খুবই এনজয় করি। এ কারণে আমি খুব হ্যাপি এই বিজনেসে ইনভলভড হতে পারে। আর যেহেতু আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছি, আমি তো বলবো যে একটা উদ্যমী, enthusiastic একটা ফ্যামিলির সাথে আমি কানেক্টেড। আমার ভাইয়ারা আছে, বোনরা আছে, যে কোনো সময় আমি যে কাউকে কানেক্ট করতে পারছি, তাদের সময় অনুযায়ী একজনকে না পেতে পারি, বাট দেয়ার আর লটস অফ আদার পিপল। তো এই যে নট অনলি দ্যাট, যে বাংলাদেশি ভাই বোনরা আছে এখানে, আমাদের আরো অনেক দেশের, এই মুহূর্তে প্রায় 47 বা 48টি দেশের মানুষজন আমাদের পার্টনার আছেন, এবং আমরা যে কোনো কাজগুলো করতে পারছি, আমরা উৎসাহিত হই, মোটিভেটেড হই। আমাদের আসলে কখনোই একা ফিল হয় না, এবং আমরা ডিজিটালি এই বিজনেসটা করতে পেরে খুবই আনন্দিত। তো এই হচ্ছে যে আমরা এখানে এইভাবেই কাজ করি। আমাদের এখানে কোনো ধরনের অনলি মার্কেটিংটাকে আমরা ফোকাস করি স্পেশালি এইখানে। আর আমাদের কোনো ড্রপ শিপিং, ইনভেন্টরি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোনো কিছুই আমাদেরকে এখানে করতে হয় না। সেটা আরেকটা মানে অন্যতম একটা অ্যাডভান্টেজ আমাদের জন্য, যে আমাদের কোনো কিছুই, বিজনেস মানেই আমরা জানি লার্জ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল আমাকে ইনভলভ করতে হবে, এবং প্রতি মুহূর্তে এটার একটা মনিটরিং করতে হবে। সে কোনো কিছুই আমাদেরকে এখানে করতে হচ্ছে না, আমরা খালি বিজনেসের মার্কেটিং সাইডটাই দেখছি। তো এইটাই হচ্ছে আমার বলার ছিল, যে খুবই ধরনের চমৎকার, ফ্লেক্সিবল, এবং মানে একটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্য দিয়ে আমরা এই বিজনেসটা করতে পারছি। থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেকগুলা কথা বলছেন, খুব ভালো লাগছে, আমি নিজেই শুনতেছি।
খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপুর সাথে শুধু আমি একটা লাইন একটু অ্যাড করব, মানে সিম্পলি যদি বিজনেসটা নিয়ে আমরা বলতে চাই আমাদের বিজনেসটাই কি, তো আমাদের আপু কিন্তু অনেকগুলো কথা খুব সুন্দর করে বলছেন, মানে ইউনিক ভাবে। তো বিজনেসটা একটাই, মানে আমাদের বিজনেসটাই হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং বিজনেস। এটাকে আমরা অ্যাট্রাকশন মার্কেটিং বলেই বলে থাকি। যে যেভাবে মানে রিসিভ করেন আর কি। আমরা আমাদের কাজটাই কি, আমাদের কাজটাই হলো নর্মাল দুটা, একদমই দুটা কাজ, অ্যাডভার্টাইজিং করা এবং যারা নতুন আমাদের বিজনেসটা ইনকোয়ারি করেন, বিজনেসে জয়েন করেন, তাদেরকে ইনফরমেশন দিয়ে আমরা হেল্প করি। যারা বিজনেসটা শুরু করেন তাদেরকে বিজনেসটাকে গ্রো আপ করার জন্য ডে বাই ডে ওখানে আমরা সব ধরনের মেন্টরিং করে থাকি। প্রত্যেকটা প্রসেস ওনার উপর আমরা অ্যাপ্লাই করি যেন উনি ভালোভাবে বিজনেসটা বুঝতে পারে, জানতে পারে এবং প্রপার গাইডে বিজনেসটা গ্রো আপ করতে পারে। আর যেহেতু আমরা ডিজিটাল, এই যে ডিজিটাল, অনেকে এবার জিজ্ঞেস করে যে এটা ডিজিটাল কেন আমরা বলি। আমরা কিন্তু সবাই কিন্তু ওতপ্রোতভাবে, আপু কিন্তু এতক্ষণ বলছে ডিজিটালের সাথেই কিন্তু কানেক্ট। ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করি বলেই কিন্তু আমরা ডিজিটাল বিজনেস বলে থাকি। যেমন এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, গুগল, এটসেট্রা এটসেট্রা। এই প্ল্যাটফর্ম গুলো দিয়েই কিন্তু আমরা আমাদের মার্কেটিং এর কাজটা করে থাকি। যেহেতু আমরা এখন ডিজিটালের যুগে আছি, বর্তমান যে এই অনলাইনের মানে প্রবণতাটা কি কি আমরা সবাই জানি। সেটা যদি 10 থেকে 20 বছর আগে নিয়ে যাই, তখন কিন্তু আমরা ওই যে ব্যানার, মাইকিং এর মাধ্যমে কিন্তু অ্যাডভার্টাইজিং গুলো করা হতো। এখন কিন্তু আমরা এটা এটা প্রচারণা সেই কখন চলে গেছে, এখন তো আর এটা নাই। প্রচারণাটা কিভাবে করব? এই যে আমাদের প্ল্যাটফর্ম গুলো আমাদেরকে আমাদের কমফোর্ট জোন থেকে কিন্তু আমরা করতেছি, আমরা কিন্তু ঘরে বসে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে ফেলতেছি। এই প্ল্যাটফর্ম গুলা, এই অ্যাপস গুলো ইউজ আমরা কিন্তু কেউ বলতেও পারবো না। আমরা যেমন আমাদের বিজনেসে আমরা যারা অনলাইনে ইনভলভ আছি, বিজনেসটা গ্লোবালি করতেছি, অফলাইনের কথা বাদে দিলাম, 2.5 লক্ষ পিপলকে দেখলে কেউ বলতে পারবে না যে এক একজন এই এমন একটা মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে আমরা ইনভলভ আছি। কিভাবে এটা বোঝা যাচ্ছে না? এই যে ছোট্ট একটা অ্যাপস দিয়ে কিন্তু আমরা সব করে ফেলতেছি, কিন্তু কেউ বলতে পারবে না যে আমরা এত বড় একটা কোম্পানির সাথে এত বড় একটা প্ল্যাটফর্মে ইনভলভ, এত ভালো একটা পজিশনে সবাই সবার জায়গা থেকে স্ব স্ব অবস্থান থেকে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই যে ছোট্ট একটা অ্যাপস গুলা আমাদের সব ধরনের অপরচুনিটি দিচ্ছে। হ্যাঁ, এখানে যে যেভাবে ইউজ করে। ফেসবুক আমরা অনেকে বলি যে ফেসবুক এটা এমন, মানে যার যার ইউটিলাইজের উপর ডিপেন্ড করে। আমি যেমন বিজনেস করি, আমরা সবাই এখানে বিজনেস করি, আমাদের কিন্তু মেন্টালিটি থাকে যে আমি ফেসবুকটা হাতে নেব, আমি আমার ফোন হাতে নেব, আমি আমার বিজনেস রিলেটেড কাজগুলা করব। যে যেভাবে অনেকে, যে আমি যদি এটা মিস ইউজ করি তাহলে তো আমার জন্য এটা কিছুই না, এটা আমার জন্য ডিস্ট্রয়, তাই না? আমাকে ডিস্ট্রয় করতেছে, আমার সমাজকে ডিস্ট্রয় করতেছে, সবকিছু। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি কথা বাড়াবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই টাইমও আপনাকে, এই যে সকালবেলা টাইমটা আমাকে সময় দেওয়ার জন্য। আমি এখন চলে যাব শাকিলা আপু আপনার কাছে। আপু অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আপনি আমার উদ্দেশ্যে, আমার অডিয়েন্সের উদ্দেশ্যে এবং আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন। এবং আপনাকে একটা প্রশ্ন আমি অ্যাড করে দিচ্ছি স্ক্রিনে। প্রশ্নটা হলো, কেন আমরা প্রথমে ইমেলটা চাই? ইমেল দিয়ে কেন বিজনেসের ইনফরমেশন নিতে হয়? আপনার মতো করে এক্সপ্লেন করেন আপু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আম, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ফারহানা আপুকে আমাকে ইনভাইট করার জন্য। আই এম ভেরি অনার অ্যান্ড হ্যাপি। এবং আমার সকল বিজনেস পার্টনাররা যারা উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, এবং যারা আমাদের সাথে অন স্ক্রিনে আছেন তাদেরকেও ধন্যবাদ, এবং পরবর্তীতেও যারা দেখবেন আমাদের এই ভিডিওটা তাদেরকেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপু, আমি প্রথমে আমার ছোট্ট একটা পরিচয় দিচ্ছি। আমি শাকিল আক্তার। আমি বর্তমানে ইতালির বেরগামো সিটিতে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে। আলহামদুলিল্লাহ আমার 3টা মেয়ে আছে। আমি ফুল টাইম মা এবং হাউস ওয়াইফ। তার পাশাপাশি এই ডিজিটাল মার্কেটিং বিজনেসটি করছি আলহামদুলিল্লাহ। এই আপু, আমি একদমই সাধারণ একজন মানুষ। আর আপু, আপনি যে কোশ্চেনটা করছেন, আমি সেটার জন্য অনেক অনেক খুশি যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারবো। আসলে সব কিছুর জন্যই তো একটা প্রসেস মেনটেন করতে হয়। আমাদের এই বিজনেসটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল বিজনেস, সো অবশ্যই এই বিজনেসটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। আহ, মানে আমরা যদি এমন হতো যে এটা শুধু আমরা বাংলাদেশিরা করছি, এরকম না, আমাদের বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড। তো এই বিজনেসের সিস্টেমটা অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড মেনটেন করেই তৈরি করা হয়েছে। আহ তো আমাদের বিজনেসটা সিম্পল 3টি স্টেপ আছে। তার মধ্যে ফার্স্ট স্টেপটাই হচ্ছে নাম এবং ইমেল দিয়ে সাইন আপ করা।
এই স্টেপটা টোটালি ইনফরমেশন কালেক্ট করার জন্য। আমাদের অ্যাডভার্টাইজ দেখে যারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের বিজনেসটা সম্পর্কে জানতে চান, তাদের তো আমরা আমাদের মতো করে বেসিক ইনফরমেশন দেই। বাট আমাদের কাজ হচ্ছে আমাদের যে অটোমেশন প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মটার সাথে আমাদের যারা ইনকোয়ারি করছে তাদের কানেক্ট করে দেওয়া। এই কানেক্টটা তখনই হবে যখন তারা আমাদের ওয়েবসাইটে সাইন আপ করবে, এবং নাম এবং ভ্যালিড ইমেল দিয়ে সাইন আপের মাধ্যমেই কিন্তু এই কানেক্টিংটা শুরু হয়, এবং তারা কিন্তু অথেন্টিক ইনফরমেশনটা কালেক্ট করতে পারে। আমাদের মুখের কথা শুনে তাদের আমাদের বিজনেসটাকে যাচাই করার কোনো দরকার নেই, কারণ তারা নিজেরাই আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে এক্সপ্লোর করতে পারবে এই যে নাম এবং ইমেল দিয়ে সাইন আপের মাধ্যমে। কিভাবে করবে? যখন কেউ আমাদের ওয়েবসাইটের নাম এবং ইমেল দিয়ে সাইন আপ করে, তখন কিন্তু তারা তাৎক্ষণিক একটি লিংক পায়, যেটা আমাদের ওয়েবিনার ভিডিও। সেটা আমাদের যে গ্লোবাল বিজনেস পার্টনাররা আছে তারা তাদের বিজনেস এক্সপেরিয়েন্স শেয়ার করে, এবং তারা এই বিজনেসে আসার পরে তাদের যে বেনিফিট গুলো হয়েছে এবং তাদের যে লাইফ চেঞ্জিং স্টোরি গুলো আছে, তারা কিন্তু ওই ভিডিওটাতে প্রেজেন্ট করে এবং শেয়ার করে। এই প্রেজেন্টিং এর মধ্যেই কিন্তু আমাদের বিজনেসের বেসিক যে ইনফরমেশন গুলো আছে সেটা কিন্তু ওখান থেকে যে কেউ কালেক্ট করতে পারে, যদি সে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে 90 মিনিটস। এবং এই ভিডিওটা সে যতবার খুশি ততবার দেখতে পারবে, কারণ তার ইমেলে অটোমেটিকলি এই ভিডিওটার লিঙ্কটা থাকবে। তার খুশি মতো, তার সুবিধা মতো সময় সেই ভিডিওটা দেখতে পারবে। শুধু যে সে এই একটা ভিডিও দেখবে তেমন না, কারণ তার ইমেলে 45 ডেজ পর্যন্ত আমাদের অটোমেটেড সিস্টেম থেকে কিন্তু তার ইমেল যাবে আমাদের লাইভ ওয়েবিনার ভিডিওর, এবং সে কিন্তু লাইভ আমাদের বিজনেস যে প্রেজেন্টররা আছে, আমাদের গ্লোবাল বিজনেস পার্টনার আছে, তাদেরকে কিন্তু সরাসরি কোশ্চেন করতে পারবে আমাদের বিজনেস রিলেটেড। তো সেখান থেকেও সে একদম লং একটা টাইম আমাদের বিজনেসটাতে ইনফরমেশন কালেক্ট করতে পারবে, সরাসরি আমাদের বিজনেস পার্টনারদের থেকেও কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে পারবে। এই যে তার কানেক্টিংটা হচ্ছে, এবং সে যে ইনফরমেশনটা একদম নিজের মতো করে কালেক্ট করতে পারছে, তার যত কিউরিসিটি আছে, যত কোশ্চেন আছে, সে কিন্তু নিজে নিজে আমাদের হেল্প ছাড়াই সে কানেক্ট করতে পারবে, এবং তার স্যাটিসফিকেশন অনুযায়ী সে ওইখান থেকে ইনফরমেশন নিতে পারবে। এবং এই লং যে 45 ডেজ পর্যন্ত তার কাছে লাইভ ওয়েবিনারের লিংক যাবে, সে ওইটাতে পার্টিসিপেট যদি নাও করতে পারে, তার কাছে কিন্তু রিপ্লে ভিডিওগুলোরও ইমেল আসবে। এবং এই ইমেল গুলো দেখার পরে, এই ওয়েবিনার ভিডিওগুলো দেখার পরে, তার যদি বিজনেসটা সম্পর্কে আরো বেশি ইনকোয়ারি করার ইচ্ছে হয়, বা সে যদি আরো কিউরিসিটি ফিল করে আমাদের বিজনেসটা সম্বন্ধে, তখন কিন্তু তার সুবিধা হবে যে নেক্সট স্টেপটাতে যাওয়ার জন্য, ইনফরমেশনটা নেওয়ার জন্য। এবং আমাদের আরেকটা যেটা বলবো, আমরা কিন্তু সবাই এই বিজনেসটা শুরু করেছি আপু আমাদের টাইম ফ্লেক্সিবিলিটির জন্য। আমাদের প্রতিদিন আমাদের অনেক মানুষ আছে যারা আমাদের বিজনেসটা সম্পর্কে জানতে চায়। তো আমরা যদি পার্সন টু পার্সন সবাইকে ইনফরমেশন পাস করতে চাই মুখে বলে, তাহলে আমাদের অনেক সময় দরকার। তো আমরা তো টাইম ফ্রিডমের জন্য এই বিজনেসটা শুরু করেছি। তো আমাদের এই যে অটোমেটেড সিস্টেমটা, ইমেল মার্কেটিংটা হচ্ছে, এটার সুবিধার জন্যই কিন্তু আমরা এই বিজনেসটা আরো বেশি অ্যাট্রাক্ট ফিল করছি। তো আমাদের সুবিধা হবে যে আমরা আমাদের টাইম ফ্লেক্সিবিলিটি পাবো, এবং যারা ইনফরমেশন নিতে চাচ্ছে তারা কিন্তু অটোমেটিকলি তাদের ইমেলে সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবে। তো এই জন্য আপু ইমেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং যে ইমেল দিয়ে সাইন আপ করলো তার জন্য সুবিধা হলো যে বিজনেসের নেক্সট স্টেপ গুলো সম্বন্ধে তার প্রিপারেশন নেওয়া, এবং আরো বেশি বিজনেসটা সম্পর্কে জানা। এবং আমি মনে করি এটা ফার্স্ট স্টেপ হিসেবে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা মানুষেরই আহ আমি মনে করি নিজে যে কোনো জিনিস করবে যাচাই বাছাই করে বুঝে শুনে করবে, এটা তার জন্য বেটার। এবং আমাদের কাছে শুধু তাকে আমাদের অটোমেটিক সিস্টেম কানেক্ট করে দেওয়া। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি আসলে বুঝাতে পেরেছি ইমেলটা কত ইম্পর্টেন্ট, এবং এটা আসলে ম্যান্ডেটরি। আমাদের বিজনেসটা করতে হলে অবশ্যই তাকে এই আমাদের স্টেপ গুলো ফলো করে আগাতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি চাইলে কিছু অ্যাড করতে পারেন। থ্যাংক ইউ আপু। আসলে আমার আর কিছুই অ্যাড করার নেই। কথা বলতে গেলে তাহলে অনেক কথা, কিন্তু শর্ট করে বোঝানোটাই মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যেটা বলছেন ওটাই, যেহেতু আমরা একটা বিজনেস করতেছি,
অবশ্যই এখানে প্রত্যেকটা কিছুর মধ্যে একটা রুলস এবং রেগুলেশন আছে, আর প্রতিটা কাজের সিস্টেম ওয়াইজ যদি আমি সিস্টেম দিয়ে আসি না, ওটার একটা ক্লিয়ার ধারণা পাওয়া যায়। এটার উপরে আমি যদি রুলস না মানি, ওটার মধ্যে কোনো ডিসিপ্লিন থাকবে না। আমরা সবাই একই রুলস মেনে এখানে বিজনেসটা শুরু, জি আপু, হ্যাঁ করি। মিউট করা আপু। হ্যাঁ আপু, আরেকটা add করি। আমি যখন শুনেছি যে এই বিজনেসটা আসলে প্রসেস মেনটেন করে আসতে হয়, তখন আমার ট্রাস্টটা আরো বেশি বেড়ে গেছে। কারণ যে কোনো লিগেল জিনিসে একটা প্রসেস থাকে, প্রসেস মেনটেন করে আগাতে হয়। হুটহাট যেগুলো হয় এগুলো তো লটারি না যে আমি হুট করে আসলাম হয়ে গেল। তো বিজনেস যেহেতু, যখন শুনেছি যে এটা প্রসেস মেনটেন করে আসতে হবে, তখন আমার ট্রাস্টটা আরো বেড়ে গেছে। মানে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ রিয়েল, আমার কাছে আরো বেশি 100%। ভালো লেগেছে। সেটাই থ্যাংক আপু, ইউ আপু। আপনি আমরা যদি আসলে যারা রুলস বা আমরা যে নিয়ম কারণ, আমরা যারা সবাই বাইরে আছি, আমরা কিন্তু প্রতিনিয়ত একটা রুলস এর ভিতর দিয়ে আছি। যেহেতু আপু আমি, আপনি, রাজন ভাইয়া, নিতু আপু আমরা ইতালিতে থাকি, ভাইয়া সুইডেনে থাকে, সামির আপু ইউকে থাকে, আমরা কিন্তু প্রত্যেকটা সেকেন্ড কিন্তু রুলস এর ভিতরে আছি। তো আমরা আমাদেরকে যদি রুলসটা হাতে ধরাই দেওয়া না, আমরা আরো বেশি বেশি খুশি হই যে না, 100% এটা অথেন্টিক। রুলস রুলস ছাড়া কোনো কিছু আসলে মানে একটা সন্দেহ লাগে, কেন হুট করে এটা হলো, নিশ্চয়ই এটার মধ্যে কোনো সমস্যা আছে। আমাদের মনের মধ্যে এখন এটাই কিন্তু চলে আসছে আপু, যারা আমরা বাইরে আছি। মানে রুলস এর মধ্যে যে কোনো কাজ করবেন, ওটার মধ্যে ডিসিপ্লিন থাকবে, এটার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, আস্তে হোক। ওটা দেখবেন যে ওটার মধ্যে কোনো তাড়াহুড়া থাকে না। আপনি দেখবেন রুলস ছাড়া আপনি হুটহাট করে জিনিসগুলো কিন্তু খুব তাড়াহুড়া থাকে। আমাদের বিজনেসটা আপু আমরা জানি, আমরা কিন্তু প্রথম ইমেল দেওয়ার পরে 2 মান্থ টাইম দেই যে আপনি বিজনেসটা ইনকোয়ারি করেন আপনার মতো করে, আপনার ফ্লেক্সিবল টাইমে। আমি আমার ফ্লেক্সিবলের জন্যই কিন্তু এই যে আমরা ইমেলটা চাই, ইমেলটা দিয়ে আমরা কানেক্ট করে দিই আমাদের সিস্টেম থেকে। উনি ওনার মতো করে দেখতেছে, কোনো কিছুতে প্রবলেম হলে উনি আমাকে নক করতেছে, আমরা তখন সরাসরি ওনার সাথে ইনভলভ হয়ে ওনাকে ক্লিয়ার একটা ধারণা দিই উনি যেখানে একটু প্রবলেমে পড়েন। হ্যাঁ, হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে সে অথেন্টিক ইনফরমেশনটা নিচ্ছে। আমাদের বলার মধ্যে অনেক সময় আমি যেভাবে ওয়ে অফ টকিং, এক একজনের আলাদা ডিফারেন্স। তো সে হয়তো বা সে আমার কথা সে কেস করতে পারছে না, বা সে যখন নিজে ভিডিও তখন কিন্তু তার মতো করে সে ওটা বোঝার সুবিধা মানে হবে, তার মতো এটা করে ট্রাই সে বুঝতে করতেছে, পারবে। হ্যাঁ সেটাই আপু। তো এই নিজের মতো আমার করে মনে একটা হয় কিছু দেখা আর অন্যের মুখ থেকে শোনা আপু, এটা মানে আকাশ পাতাল তফাৎ। কারণ আমি একটা জি জিনিস আপু। বুঝে যখন আপনাকে আপু প্রশ্ন করব, ওটার কিন্তু আমি একটা ক্লিয়ার ধারণাও পাবো যে আমি আপু আমার এখানে প্রবলেম হচ্ছে, আপনি আমাকে একটু বুঝাই বলেন। এটা হইতে পারে, এই জন্যই আমাদের এত সুন্দর করে এই প্রসেসটা। আর যারাই বিজনেসটা আসলে জানতে চাইবেন, 100% প্রসেসের ভিতর দিয়ে আসতে হবে, না হলে কিছুই করার নেই। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু হ্যাঁ বলেন আপু। আমরা এখানে যেই কয়জন বিজনেস পার্টনার আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যারাই আছে বিজনেস পার্টনার, সবাই কিন্তু সেম রুলসটাকে রেসপেক্ট করে ফলো করে এখানে এসেছি। তাই নেক্সট যারাও আসবে তাদের সেম প্রসেস ফলো করে এবং অবশ্যই রেসপেক্ট করে আসতে হবে। আসতে এর হবে, বাইরে কোনো বিজনেসে আসার ওয়ে নেই। thing। রাইট আপু, কোনো ওয়ে নেই। থ্যাংক ইউ শাকিলা আপু, খুব সুন্দর করে বলার জন্য। আমি এখন চলে যাব ভাইয়ার কাছে, রাজাউন ভাইয়ার কাছে। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমার লাইভ সেশন আসার জন্য। আম, ভাইয়া আপনি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন। আমরা সবাই তো আপনাকে চিনি। আর আপনাকে আমি একটা প্রশ্ন অ্যাড করে দিছি স্ক্রিনে, আমাদের অনলাইন বিজনেসে কতটুকু সময় দিতে হয়, আমি বিজনেসটা শুরু করলে আমাকে কি করতে হবে, আপনি আপনার মতো করে এক্সপ্লেন করেন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু আমাকে আপনার এখানে আমন্ত্রণ করার জন্য। আমি আমার প্রথমে পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি রেজওয়ান আহমেদ, ইতালির রোমে বসবাস করছি। আহ, আমি একটি রেস্টুরেন্টে জব করছি, পাশাপাশি বিজনেসটি রান করছি আমার যে সময়টা আছে ওই সময়টুকু দিয়ে। যেহেতু আমি একটি ফুল টাইম জব করি, তার জন্য আমাকে 8 ঘন্টা একদমই ফুলফিল সময় দিতে হয়। আমার বিজনেসে সময় দেওয়ার জন্য যে অল্প সময়টুকু থাকে ওই সময়টাই আমি বিজনেসে দেই। রেস্টুরেন্টের জবগুলো আসলে অনেকটাই একটু ক্লান্তিকর। দেখা গেছে যে এখান থেকে বের হয়ে আমার সময়টা দেওয়ার জন্য তেমন ইচ্ছা থাকে না। তারপরেও আমি অল্প অল্প করে আমার সময়টাকে বেছে নিচ্ছি আমার বিজনেসটাকে গ্রো করার জন্য, আমার নিজের জন্য। আমি নিজের জন্য কি করতে পারছি, আমার ফিউচার কি, ওই বিষয়গুলোকে চিন্তা করেই আসলে সবকিছু নিজের কাছে। কারণ সময় হচ্ছে একটি মূল্যবান সম্পদ, যেটা পার হয়ে যায় সময়, এটা আর ফিরে আসে না। সো আমি আমার এই সময়টা অতিক্রান্ত করছি আমার জবের পেছনে। আমার নিজের জন্য আমি কি করছি ওইটাই ছিল আমার মুখ্য বিষয় এই বিজনেসে আসার, যে আমি আমার নিজের জন্য একটা ফিউচার তৈরি করতে চাই। এবং আমি এখানে এটা অবশ্যই পাচ্ছি, এবং আমার একটা স্ট্রং কমিউনিটি আছে
গ্লোবাল কমিউনিটি আছে যেখান থেকে আমি আমার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারছি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া এখানে। আর তারপর আর্নিং এর বিষয়টা তো অবশ্যই আছে, এবং আমি এই বিজনেসটি করছি অল্প সময় দিয়ে, দিনে 2 থেকে 3 ঘন্টা সময়। আমার জবের ভিতরেও আমি দেখতে পাচ্ছি যে আমার কিভাবে আমার কমিউনিকেশনটা, কেউ একটা মেসেজ দিচ্ছে কিনা, আমার কিছু জানার বা আমার কিছু ইম্পর্টেন্ট কোনো কাজ আছে কিনা, আমি এখান থেকেই বের করে নিচ্ছি আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। বিজনেসটি আসলেই 100% গ্লোবাল এবং অটোমেটেড সিস্টেম দ্বারা পরিচালিত। এই বিজনেসে আমাদের কাজ হচ্ছে 20%, আর 80% কাজই অটোমেটেড সিস্টেম দ্বারা পরিচালিত হচ্ছে। বলতে আমাদের আধুনিক বিশ্বে এখন এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দ্বারা সবকিছুই পরিচালিত হচ্ছে, এবং আমাদের মাইন্ডগুলো আমরা সেট করে দিই অটোমেটেড সিস্টেমে। আর 20% কাজের মধ্যে আমাদের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজিং করা এবং আমাদের ট্রেনিং সাইটগুলো ফলো করা, আমাদের কমিউনিটিকে হেল্প করা, গ্রো করা, মেন্টরিং করা, কোচ আছে যারা তাদের কোচিং, সবকিছুই এইগুলোর মধ্যে আহ, সবকিছু সেট করে দেওয়া আছে। আমাদের এই গ্লোবাল অটোমেশন সিস্টেম দ্বারা পরিচালিত এই বিজনেসটি আসলেই অনেক হেল্পফুল, যেহেতু আমার পুরোপুরি সময় দিতে হচ্ছে না। যে কোনো সময় আমি ঘরে বসেই অথবা আমি বাইরে থেকেও আমি সময় এবং শ্রম দিতে পারছি এখানে। বিশেষ কোনো সময় আমাকে সেট করে নিতে হচ্ছে না, এবং আমি আমার ছুটির দিনেও আমি আমার আগের দিনের কাজটা পরের দিনে করতে পারছি। তার জন্য আমাকে প্যারা নিতে হচ্ছে না। আসলে বিষয়গুলো হচ্ছে বিজনেসটা সম্পূর্ণ এভাবে আমি করছি। আমার এই বিজনেসটা করার পেছনে সময় হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান, কারণ আমি সময়কে কাজে লাগাতে পারছিলাম না। আমি স্ক্রলিং করছিলাম মোবাইলে এবং অন্যের ভিডিও দেখছিলাম, এবং আমার নিজের জন্য কি করছি আমার চিন্তা হলো যে আমি কিছু একটা করতে চাই। তারপর আমি আপুর ভিডিও দেখলাম, আমি আস্তে আস্তে ফলো করলাম সবাইকে, আস্তে আস্তে আমি বিজনেস সম্পর্কে জানলাম, টাইম নিলাম, তারপর আমার এই বিজনেসে আসা, এবং আমি আমার সময়কে এইভাবেই সুন্দরভাবে কাজে লাগাচ্ছি। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ার সাথে আমি একটু অ্যাড করি। এই যে ভাইয়া, আমরা যে বলি কতটুকু সময় দিতে হয়, ভাইয়া কিন্তু ফুল টাইম একটা জব করে। তো বিজনেসটা করতেছে কিন্তু উনি ফ্লেক্সিবল এর জন্য। আমাদের এখানে কিন্তু নির্দিষ্ট কোনো মানে টাইম শিডিউল দেওয়া নাই যে এই টাইমে আমি বিজনেসটা করতে হবে। দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় কিন্তু বিজনেসটা মানে টাইম দেওয়া যায়। ভাইয়া কিন্তু কাজের ফাঁকে ফাঁকেও দিতে পারবে। ভাইয়া বাসায় এসে যে মানে যে বাসা যে আসবে, উনি ওই টাইমটাও যে হাতে যদি মধ্যে ফোনটা নিয়ে ওনার যে যে ছোটখাটো ইনফরমেশন গুলা দেওয়া বা ছোটখাটো যে কাজগুলো আমাদের বিজনেসের, ওইগুলো কিন্তু উনি হাঁটতে হাঁটতে করে ফেলতেছে। এখানে যদি টাইম ধরা বাঁধা থাকতো, যেহেতু ভাই রেস্টুরেন্টের কাজের কথা বললো যে এখানে ফুল টাইমের মধ্যে থাকতে হয়, তাহলে এই বিজনেসটা কোনোভাবে পসিবল হতো না। যেহেতু এটা একটা বিজনেস মানেই কিন্তু এটার মধ্যে হিউজ ধরনের কাজ থাকে। যেহেতু আমাদের 80 থেকে 90% কাজই কিন্তু অটোমেশন সিস্টেমে হয়ে থাকে, 10 to 20% কাজ আমরা করে থাকি আমাদের টাইম ফ্লেক্সিবলের মধ্যেই। ওই কাজটার জন্য আমাদেরকে খুব হিউজ টাইম দিতে হয় না, দিনে 2 থেকে 3 ঘন্টা যে কোনো টাইমে নিজের মতো করে অবশ্য। তবে আমি এটাই বলি সবসময় যে দেব তার মানে এই না যে আমি এটাকে দেবই না। আমি যেটাই দিই এটাকে অবশ্যই যদি প্রপার ওয়েতে দিতে পারি, যেটা একটা বিজনেস, তাহলে অবশ্যই প্রপার একটা রেজাল্ট হবে। তো আমি তারপরে আরেকটা কাজ হলো, আমি বিজনেসটা শুরু করলে যে কি করতে হবে, ওই যে সবার এই যে আপু যেটা বললো, একদম সবকিছু সিস্টেম ফলো করে বিজনেসটা শুরু করতে হবে। প্রথমে নাম এবং ইমেল দিয়ে সাইন আপ করতে হবে, তারপরে আমাদের সেকেন্ড একটা স্টেপ আছে ওটা ফলো করতে হবে। তারপরে উনি যদি বিজনেসটা সম্পর্কে আরো ফুল ভালো ইনফরমেশন নিতে চায় বা বিজনেসটা করার জন্য আগ্রহী, তাহলে উনি কোচের সাথে 1-to-1 কথা বলবে। ওনা আমাদের যেহেতু একটা এক্সপার্ট আছে, তারপর উনি স্টেপ বাই স্টেপ ফলো করে উনি বিজনেসটা শুরু করতে পারবে। এটাই আসলে আমাদের বেসিক জিনিসগুলো। আমাদের আসলে বিজনেসে এত কিছুই নাই, কিন্তু আমরা যদি প্রপার ওয়েতে বিজনেসের গাইডেন্সটা ফলো করি, কিন্তু একদম সহজে বিজনেসটা ইনকোয়ারি করা যায়, বিজনেসটা সম্পর্কে প্রপার ধারণা নেওয়া যায়, বিজনেসটা শুরু করা যায়। আমরা আসলে মানে অনেক সময় জানতে চাই না বিদায় কিন্তু অনেক সময় সহজ জিনিসগুলোকেও আসলে কঠিন করে বোঝার ট্রাই করি, তখনই কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। প্রপার ওয়েতে প্রপার যদি রুলস মেনটেন করে যে কোনো একটা কাজ করি না, ওটা আসলে কঠিন না। কঠিনটা আসলে আমরা নিজেরা করি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য। আর আমি এখন চলে যাব আমাদের এলাহি ভাইয়ের কাছে। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যস্ততার মধ্যে আমাকে টাইম দেওয়ার জন্য।
আপনি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে এবং আপনার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন এবং প্রশ্নটা আমি অ্যাড করে দিচ্ছি স্ক্রিনে। প্রশ্নটা হলো, বিজনেসটা পুরো মডেল জানার জন্য এবং শুরু করার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে? থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আপু, খুবই ভালো লাগতেছে। এর আগেও আপনার সাথে অনেক লাইভে আসছি, তো আমারও মানে এসে খুব ভালো লাগতেছে। আপনার লাইভে আসলে নতুন নতুন সব বিজনেস পার্টনারদের সাথে পরিচয় হয়, মানে খুবই ভালো লাগে যে এত সুন্দর একটা বিজনেস করতে পারতেছি আজকে, আর সবার এত ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়, মানে খুবই খুবই ভালো লাগে। খুব আনন্দ নিয়ে আজকে আমি আমার বিজনেসটা করতেছি। তো আমার পরিচয়টা হলো যে আমি সুইডেনে আছি, অনেক বছর হলো, 2011 সাল থেকে আছি আপু এখানে। তো ওই তো ফুল টাইম একটা জব করি হেলথ কেয়ার এখানে, তারপরে আমি পার্ট টাইম একটা জব করি আপনাদের এখানে পাবলিক ট্রান্সপোর্টে। তো তারপরে আমাদের এই মজার বিজনেসটা আমি করতেছি খুব আনন্দ নিয়ে। তো এটা হলো আমার ছোট্ট করে পরিচয়, আর এখানে আমি আছি আমার ফ্যামিলি নিয়ে সুইডেনে। তো যে কোশ্চেনটা আপু করছেন খুবই চমৎকার একটা কোশ্চেন। এটা আসলে সবারই কোশ্চেনটা আসে যে আসলে কিভাবে শুরু করব। তো ছোট্ট একটা স্টোরি দিয়ে শুরু করি আজকে। তো আজকে তো আমি আমার নাইট শিফটে কাজ ছিল। তো আমি নতুন একজন কলিগের সাথে কাজ করতেছিলাম। একটা মেয়ে কলিগ। তো এর সাথে আমি কখনো আগে কাজ করিনি, ১ম। তো আমরা যখন আমাদের ১০ ঘন্টা শিফট থাকে, তো ওই শিফটটা আমরা আপু ধরেন যে মানে অনেক, অনেক কথা হয়। তো তো যাই হোক, তো কথায়, কথায় আপুকে আমি জিজ্ঞেস করছিলাম যে, "আপনি এই রাত্রে কেন কাজ শুরু করলেন? রাত্রে কাজটা তো অনেক, মানে ফ্যামিলি থাকলে আপনার ধরেন যে বেবি থাকে, মানে ফ্যামিলি, তারপর রাত্রে কাজ করে মেয়েদের জন্য একটু টাফ হয়।" তো তখন আপুটা বলতেছে যে সে যখন মানে দিনে কাজ করতো, ঠিক আছে? হ্যাঁ, তার ৪ টা বেবি। তো শিফট শুরু হয় সকাল ৭ টার সময় দিনের কাজটা। তো এই যে আমাদের যে ডে কেয়ার আছে, তারা এই ৪ টা বেবিকে ডে কেয়ারে, মানে ডে কেয়ার খুলে নাই, মানে তার আগে যে সে ওয়েট করতে হইতো। তো ডে কেয়ারের দরজা খোলার সাথে, সাথে আপু করতো কি, মানে তার বাচ্চারা কান্নাকাটি করতো। তো ওই অবস্থায় ঠেলে দিয়ে, চিন্তা করেন, ওই অবস্থায় ঠেলে দিয়ে মানে রেখে কাজে দৌড়াইতে হইতো। তো যখন আপুটা এই কথাটা বলছে, আমাকে মানে আমার ভিতরে মানে মানে খুবই খারাপ লাগছে যে আসলে এটা কি লাইফ? হ্যাঁ? আমার বাচ্চা কাঁদতেছে, তাদেরকে আমি ঠেলে দিয়ে, ৪ টা বাচ্চা ঠেলে দিয়ে আমি ইয়াতে যাচ্ছি। কি বলে? কাজে আমার দৌড়াইতে হচ্ছে। তো যাই হোক, তো আপুকে তখন আমার মনে হইছে যে আসলে আমি যেটা করতেছি, আমরা যেটা করতেছি, আমরা কি মানুষকে হেল্প করতেছি আপু? ঠিক আছে? আমি যদি আজকে ভালো থাকি, আমি চাই যে আমরা সবাই যেন ভালো থাকতে পারি। আমি একজন বাঙালি, আমি ভালো আছি। আমি চাই যে আমার আরেকজন আপু বা ভাইয়া বাঙালি ভাই যারা বাংলাদেশে বিদেশে আছে, ঠিক আছে? তারাও যেন ভালো থাকে। ঠিক আছে? তো তখন আমি আমার কলিগকে বললাম, "এই যে আমার ওয়েবসাইট, ঠিক আছে? হ্যাঁ? যদি ডিফারেন্ট কিছু করতে চাও, এই লাইফ থেকে যদি মানে একটা সাইডে যদি ভালো একটা কিছু করতে চাও, এই যে আমার ওয়েবসাইট, এটা নিয়ে যাও। এখানে রেজিস্ট্রেশন কইরা এখান থেকে তুমি ইনফরমেশন নিয়ে যদি তোমার ভালো লাগে, বিজনেস তুমি এটা শুরু করতে দেখতে পারো।" তোমার এই লাইভ যেটা আমার কাছে খারাপ লাগছে দেখে আমি এটা দিলাম। তো এটা এইজন্য কেন বললাম? কারণ সবাই একটা পদ আমি দেখাই দিলাম। ঠিক আছে? এখন বাকিটা আপনার। তো এখন আমাদের যে স্টেপ গুলো আছে ওইটাতে আমি আসি। তো আপুরা আপনারা অলরেডি অনেক ইনফরমেশন দিয়েছেন। তো আমিও শর্ট করে মানে বলি। সেটা হলো যে আমাদের ১ম স্টেপটা হলো যে আমাদের যে ওয়েবসাইট আছে, আমরা যারা বিজনেসটা করতেছি এখানে, তো সবারই নিজস্ব একটা ওয়েবসাইট আছে। সেখানে যদি কেউ যদি আমাদের বিজনেসটা সম্বন্ধে জানতে চায়, সেখানে গিয়ে তার নাম এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের বিজনেসের বেসিক ইনফরমেশন গুলা নিবে। তো সেখানে যখন কেউ একজন রেজিস্ট্রেশন করলো, তো ওখানে কি, কি অপশন আছে? ওখানে ২ টা অপশন আছে। একটা হলো যে কেউ যদি সরাসরি ইনফরমেশন গুলা নিয়ে নিতে চায়, ঠিক আছে? ওয়েট করতে না চায়, আমাদের 90 মিনিটস এর একটা ওয়েবিনার আছে। তো সেখান থেকে বিজনেস এর ইনফরমেশন, বেসিক ইনফরমেশন সেখান থেকে নিয়ে নিতে পারবে। আর সবচেয়ে বেস্ট যে অপশনটা আমার কাছে মনে হয়, আমাদের মানে লাইভ ওয়ার্কশপ যেটা আছে। এটা প্রতি বৃহস্পতি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার হয়। তো কেউ চাইলে সেইখানে জয়েন করেও ওখান থেকে সরাসরি ইনফরমেশন নিতে পারে। আর ওইটা লাইভ, ওখানে মানুষ চাইলে কোয়েশ্চেনও করতে পারবে বিজনেস নিয়ে। তো এটা খুবই চমৎকার একটা অপশন। তো ২ টা অপশন। তো এখান থেকে এই ১ম স্টেপে বেসিক ইনফরমেশন নেওয়ার পরে কেউ যদি আরো ইন্টারেস্টেড হয় যে রিয়েলি আমি বিজনেসটা করতে চাই, আরো ডিপে আমি যেতে চাই, আরো আমি ইনফরমেশন নিতে চাই, তখন আমাদের যে অপশন আছে, যেহেতু আপুরা বললাম আমরা একটা সিস্টেম ফলো করে বিজনেস করতেছি। সিস্টেম মানেই আপনাকে একটা জিনিস, এই যে আমরা বিদেশে কেন আছি? কারণ বিদেশের সিস্টেম সুন্দর। যে মুহূর্তে বিদেশে আসছি, যে মুহূর্তে প্লেন থেকে নামছি, ওই মুহূর্ত থেকে কিন্তু বিদেশের সিস্টেম মনের অজান্তে ফলো করতে শুরু করছি। ঠিক আছে? তো আমাদের যে 2nd স্টেপ সেটা হলো যে আপনি আরো যখন ইনফরমেশন নিতে চাবেন, তখন আমাদের এই $149 যেটা 30 ডেইজ রিফান্ডেবল। এখানে হারানোর কিছু নাই।
বুঝতে পারছেন? আপনি একটা রেস্টুরেন্টে যাচ্ছেন ধরেন, ঠিক আছে? রেস্টুরেন্টে গেলে ওখানে আপনি কি করতেছেন? ওখানে আপনি রেসিপি দেখে অর্ডার দিচ্ছেন। ওখানে কিন্তু আপনি দেখতেছেন না যে একটা ধরেন যে আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছেন, চিকেন বাটার অর্ডার দিছেন যে চিকেন বাটার এখানে কি ইনগ্রেডিয়েন্টস আছে আমাকে বইলা দিয়া যান। কিন্তু আমাদের বিজনেসে দেখেন আপনি পুরা ইনগ্রেডিয়েন্টস সবকিছু দেখতেছেন। আপনার হাতে ৩০ দিন সময় থাকতেছে। হ্যাঁ? আপনি চাইলে এটা ব্যাক নিয়ে নিতে পারতেছেন। তো খুব সুন্দর একটা অপশন এটা। তো 149 পে করে আমাদের বিজনেসের যারা 30 ডেজ রিফান্ডেবল আমাদের বিজনেসের ফুল মডেলটা দেখা। আর এখানে আরো যেটা ২ অপশন আছে সেটা হলো আমাদের ইন্টারন্যাশনাল গ্রুপ আছে, আমাদের বাংলাদেশে প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে। ঠিক আছে? হ্যাঁ? তো সেখানে মানুষ এড হইতে পারে এই 2nd স্টেপে আসলে। তো সেখান থেকেও অনেক ইনফরমেশন আর ওখানে ধরেন যে আমরা বিভিন্ন পেশার মানুষ বাঙালিরা বিভিন্ন দেশ থেকে আমাদের বিজনেসটা করতেছি। যখন আমাদের গ্রুপটাতে কেউ এড হয়, হ্যাঁ? তো তখন কিন্তু ওইখান থেকে আরো ইনফরমেশন নিতে পারে। বিশ্বাসের জায়গাটা আরো শক্ত হয়। তো এইটাই তো তখন ওই 2nd স্টেপে ধরেন যে আমাদের বিজনেসের পুরা মডেলটা দেখা, আমাদের গ্রুপগুলোতে এড হওয়া, তারপর রিসার্চ করা, জানা, ঠিক আছে? হ্যাঁ? তো হাতে যেহেতু ৩০ টা দিন সময় থাকে আমার কাছে মনে হয় যে এনাফ একটা জিনিস ভালোভাবে জানার জন্য। তো তখন ওই সবকিছু যখন দেখলেন, দেখার পরে যদি তখন 3rd স্টেপ কি যে হ্যাঁ, আমি বিজনেসটা শুরু করব। দেন আপনি আমাদের দক্ষ কোচ আছে তারা আপনাকে অনেক হেল্প করবে। সুন্দর একটা বিজনেস প্ল্যান। কারণ বিজনেসটা শুধু যে কারণ আমরা আসতেছি একেকজনের একেক রকম ফিন্যান্সিয়াল অবস্থা। ঠিক আছে? তো কোচরা তখন একটা মানুষকে ওইভাবে সুন্দরভাবে গাইড করতে পারে যে একটা বিজনেস একটা মানুষ যেন একটা আপু বা একটা ভাই আসতেছে সে যেন খুব সুন্দরভাবে শুরু করতে পারে। তো কোচরা খুব সুন্দরভাবে এইভাবে গাইড করে। তো 3rd স্টেপে কেউ যদি বিজনেসটা শুরু করতে চায়, কোচের সাথে কোচিং কল করে আপনি বিজনেসটা শুরু করবেন। এটা হলো আমাদের 3rd স্টেপ। আর আরেকটা যেটা আছে ওই যে বললাম যে আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন, অর্ডার করতেছেন, হ্যাঁ? তারপরে আপনার কি বলে সবকিছু মানে মানে ওখানে তো আপনি সবাই দেখতে পারতেছেন না। কিন্তু আমাদের বিজনেসের সবকিছু দেখতেছেন, হ্যাঁ? আপনি পুরাটা জিনিসটা জানতেছেন, আপনার ডিসিশন মেক করতেছেন, হ্যাঁ? তারপরে আপনি যদি এই বিজনেসটা আপনি করতে না পারেন, ঠিক আছে? কারণ সবাই তো বিজনেস করতে পারবে না। কারণ সবাই কারণ এক বিভিন্ন রকম বিজনেস আছে। সব বিজনেস কারণ হয়তো আমার কাছে একটা জিনিস একটা বিজনেস ভালো লাগে। আগে যে অন্য একটা আপু তার কাছে অন্য একটা বিজনেস বা শাড়ি কাপড়ের বিজনেস ভালো লাগে। একেকজনের কাছে একেক রকম বিজনেস ভালো লাগে। আবার অনেকে ধরেন যে শুধু জবই করতে ভালোবাসে। তো যাই হোক তো এইজন্য ওই সবকিছু দেখার পরে কেউ যদি চিন্তা করে না এই বিজনেসটা আমার জন্য না দেন সে ওই আপনার $149 যে পে করছে যা 30 ডেজ রিফান্ডেবল ব্যাক নিয়ে চলে যাবেন। মানে কত সুন্দর সিস্টেম আপু। এই যে আপু সবাই বলতেছেন আপনি দেখবেন, হ্যাঁ, রিসার্চ করবেন, ঠিক আছে? তারপরে আপনার লাইফের ডিসিশনটা, ঠিক আছে? হ্যাঁ, আপনি নিজে মেক করতেছেন। এখানে আপনাকে কেউ পুশ করতেছে না। আমাকে কেউ পুশ করে না আমি যখন এই বিজনেসে আসছি। আমি নিজে দেখছি, নিজে রিসার্চ করছি। তারপরে আমি কিন্তু ডিসিশন নিছি যে হ্যাঁ, এই বিজনেসটা আমি করব। আমার ঘাড়ে করে কোথাও কোন জায়গায় কিছু নিতে হয় না। আমার ফিজিক্যালি কোন কিছু করতে হয় না। আমি চিন্তা করছি যে আসলে আমি যে ২ টা জব করি আমার তো অনেক সময় এখানে দিতে হয়। এই বিজনেসে আমি যে স্ক্রল করতাম এই সময়টা আজকে আমি এত সুন্দরভাবে ইউজ করতেছি। মানে হয় না আপনি ওই যে দেখেন না McDonald's ফাস্ট ফুড ওখানে কি হয় কেউ খাইতে যাচ্ছে ফাস্ট ফুড তো শরীরের জন্য ভালো না। মানে কেউ খাইতে যাচ্ছে আর যে বিজনেসটা করছে সে কিন্তু ইনভেস্টমেন্ট সে কিন্তু মানে সেও কিন্তু একই ম্যাকডোনাল্ডস এ আছে। কেউ মানে আপনি দেখেন মানে ওয়ে কিন্তু ডিফারেন্ট। মানে ফাস্ট ফুড আপনার শরীরের জন্য ভালো না। কিন্তু যে চালাক আম ভাইয়ের মনে হয় নেটের প্রবলেম দেখা দিচ্ছে। সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা, সেটাই আচ্ছা। মানে আমি কোন ওয়েতে আমার টাইমটা ইউজ করতেছি। তো আজকে আমরা এই বিজনেসের মাধ্যমে এই যে ছোট সময় যে এদিক ওদিক চলে যাইত, ঠিক আছে? সেই সময়টা দিয়ে আমরা এত সুন্দর একটা মানে এক্সট্রা একটা ইনকাম সোর্স তৈরি করে ফেলছি। তো এইটাই আপু কেউ যদি আমাদের বিজনেসটা শুরু করতে চায় যে এই ৩ টা স্টেপ খুবই সিম্পল স্টেপ মানে ওই যেটা আপনি বললেন আমরা যদি কঠিন করি জিনিস কঠিন হয়ে যায়। আর যদি সহজভাবে চিন্তা করি খুবই সহজ। তো থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ভাইয়া। খুব সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। আসলে আমরা যে সবসময় যেটা বলি, আমরা আসলে কারোর উপরে কোনো কিছু চাপাই দেই না। এইজন্য আমরা বলি আপনারা সিস্টেমটা ফলো করেন। তারপরে অনেকে বলে, "আপু আপনি বলেন, ভাইয়া আপনি বলেন।" আপনি আমার কথা শুনে কেন একটা বিজনেস শুরু করবেন? এটা তো একটা লাইফ চেঞ্জ। এখানে শুধু রাইট, একটা রাইট। বিজনেসের সাথে অনেক কিছু ইনক্লুড আছে। এখানে ইনভেস্ট আছে, এখানে অনেক কিছু রুলস রেগুলেশন আছে। আমি আমার সবকিছু দেখে বুঝে আমি যাচাই করছি যে বিজনেসটা আমার জন্য কিনা। আমি তো আপনার ফাইন্যান্সিয়াল বা আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি কোনো কিছু জানি না। কিভাবে আমি আপনাকে একটা কথা বলতে পারবো?
যখন আপনি দেখবেন, যখন আপনি আমার সাথে ডিসকাস করবেন, তখন নাহলে আমি একটা ওয়ে দেখাতে পারি, কিন্তু চাপাই দেওয়ার মতো কোনো রাইটস আমার নাই। এটা এই আপু, জন্যই ওই যে বলে আমি যে আপনি কথাটা বললাম না, ওই যে আমার যে কলিগ, ঠিক আছে, সে তাকে শুধু আমি আমার ওয়েবসাইটটা দিছি, কারণ তার সেটাই, কথাটা শুনে আমার খারাপ লাগছে, তো ঠিক আছে আমার কাছে আমি দেই আমার ওয়েবসাইটটা। আপনি সে দেখেন, ইনকোয়ারি করেন। সাথে সাথে সে কয়েক সেকেন্ডের মধ্যে আমার আমার লিড হয়েছে। আমি মানে সে নিজে, আমি তাকে বলি নাই যে, আমি বলছি এখানে গেলে এই সিস্টেম, তুমি যদি চাও দেখতে পারো, সাথে সাথে মানে সেটাই, যার প্রয়োজন, ঠিক আছে, সে ঠিকই যাবে। সে দেখবেই। হুম, আমাদের একটা হোয়াই ছিল বলেই, স্ট্রং একটা হোয়াই, সেই জন্য হুম, আমরা কিন্তু এই বিজনেসটা শুরু করছি। যার হোয়াই যত স্ট্রং, যে কোনো কিছু করতে চাচ্ছে দেখবেন, সে কিন্তু তার ফোকাস থাকে ওই যে গোলের উপরে। আমি আমার হুম, ওই যে ওই জায়গাতে গন্তব্যে যাব, ওখানেই যাব, আমি আমার ফোকাস থাকবে ওখানে। যাদের ওই যে কোনো কিছু নিয়ে আসলে ওরকম কোনো টেনশন থাকে না, মানে হবে, হচ্ছে, করব করব, মানে এমন একটা ভাব থাকে না, আমরা কোনো কিছু হেলামি, অনেক সময় আমরা বলি না, পেটে যখন খিদা থাকে তখন আমার টার্গেট থাকে আমি কখন খাবো, কি হবে, তখন আমি তরকারি মজা হয়েছে, ভাতের এই অবস্থা, এত কিছু তাকাই না। যখন খিদা নষ্ট হয়ে যায় তখন আমি কিন্তু প্রতি প্লেটে প্লেটে কিন্তু দোষ খোঁজা শুরু করি, হ্যাঁ এটা এমন হলো, এটা এমন হলো কেন। এই জন্য আসলে খিদা থাকতে হবে, সেটা যে কোনো কাজ হোক, সেটা হোক শিক্ষা, সেটা হোক নিজের প্রফেশন। নিজের খিদা যত বেশি মানে প্রখর থাকবে না, তার কাজের সফলতা, তার কাজের জানার উপরে তার ফোকাস থাকবে তত স্ট্রং। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক চাই যে লাইভগুলো ছোট করার জন্য, কিছুই করার নাই, লম্বা হয়ে যায়। আমাদের লাস্ট গেস্ট নিতু আপু। এখন চলে যাব নিতু আপুর কাছে। নিতু আপু, অসংখ্য ধন্যবাদ আমার লাইভ সেশন আসার জন্য। আর আপনি আমার অডিয়েন্স এবং সাথে আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন। আর আমি একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, প্রশ্নটা খুব ছোট তবে খুব মোস্ট ইম্পর্টেন্ট। 114 US ডলার কি ইনভেস্টমেন্ট, আর আমাকে কি আর কোনো ইনভেস্টমেন্ট করতে হবে? খুব ফানি কোশ্চেন, কিছুই করার নাই, এক্সপ্লেন করেন। বিজনেস মানি। আসসালামু আলাইকুম। আক্তার ফেন্সি আপুকে অসংখ্য ধন্যবাদ আপুর লাইভ শোতে আমাকে ইনভাইট করার জন্য। তো আগেই সরি বলে নিচ্ছি, আমার বাচ্চা কোলে ও করতে পারে, ডোন্ট মাইন্ড। তো আহ, ছোট করে আমার পরিচয় দিচ্ছি। আমি আছি ইটালির মিলানোতে আমার ফ্যামিলির সাথে 16 বছর ধরে। আমি হাউস ওয়াইফ, মম, পাশাপাশি অনলাইন এন্টারপ্রেনার। অ্যাকচুয়ালি আপু, একটা কথা আগেই বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই ইউরোপে আছি, যে যে কান্ট্রিতে আছি, এখন বাংলাদেশেও, আমরা যে বাংলাদেশেও বলি, একটা ভালো জায়গায় যদি আপনি রেস্টুরেন্টে খাইতে যান কিংবা একটা শপিং করতে যান, একটা নিজের যদি একটা দেখা গেছে ব্র্যান্ডের জিনিস ছাড়াই এখন একটা নন ব্র্যান্ডেড জিনিস কিনতে গেলেও একশো একশো কি আমাদের 150 ইউরোর মতো চলে যায়। 150 ইউরো কিন্তু এটা কিছুই না। একটা একটা জিনিস কিনতে গেলে কিন্তু অনেক সময় এই টাকাটা চলে যায়। তো আমরা একটা ইন্টারন্যাশনাল বিজনেস করব, এত বড় একটা আমাদের প্ল্যাটফর্ম, সেইখানে কি করে এই 149 USD ডলার ইনভেস্টমেন্ট হতে পারে? ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আমার যে আমরা যে কোনো একটা কোর্স করতে যাই, আমরা অনলাইনে করি কিংবা আমরা এমনি অফলাইনে করি, এখন কিন্তু কোর্স আগেও ছিল, এখন যে অবস্থা বর্তমান যুগে সবকিছুই কিন্তু আপনার দাম ঊর্ধ্বগতিতে। তো একটা কোর্স করতে গেলে একটা দেখা যায় যে 1000, 1200, 1500, 1800, 800, এক একটা কোর্সের এক এক রকম পেমেন্ট থাকে। তো এর নিচে কিন্তু একটা ভালো একটা সুন্দর একটা কোর্সও করা যায় না। তো ইউএসডি ডলার এটা কখনোই আমাদের বিজনেসের ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। সো আমরা এই রেজিস্ট্রেশন ফিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সেকেন্ড স্টেপ আমাদের বিজনেসের সবাই বলে গেছে, তারপর আমি একটু বলি। কারণ হচ্ছে আমাদের এই বিজনেসের সেকেন্ড স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। এই সেকেন্ড স্টেপে গেলে আপনি বিজনেসের 85% সবকিছু আপনি জানতে পারবেন। আমরা কিভাবে বিজনেস করতেছি, কোন কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েট আছি, কি করতেছি, কিভাবে ইনভেস্টমেন্ট আছে, কিভাবে শুরু করব, একদম A to Z আপনি এটা জানতে পারবেন। দেন আপনি দুইটা গ্রুপের সাথে অ্যাড হতে পারতেছেন, যেখানে বাংলাদেশি কমিউনিটির সাথে আপনি ইন্টারন্যাশনাল, আমরা সবাই 2,41,000 পার্সন আমরা এই বিজনেসটা করতেছি। সো বিজনেস মানে ইনভেস্টমেন্ট থাকবে। আপনি আপনার মডেলটা দেখে যদি ভালো লাগে, আপনি কোচের সাথে কোচিং কল করে আপনার পছন্দ অনুযায়ী নামমাত্র একটি ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি বিজনেসটা শুরু করবেন। আর যদি আপনার ভালো না লাগে, আপনি 30 দিনের ভিতরে এই টাকাটা রিফান্ড নিয়ে চলে যাবেন। তো আপু, খুব ছোট করে আমি বলার চেষ্টা করছি সবার। আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ নিতু আপু, খুব
মানে শর্ট করে বলছেন, ক্লিয়ার একটা ধারণা দিচ্ছেন। এটাই আমরা কিন্তু যেহেতু বারবার বলতেছি $114 রিফান্ডেবল, এটা একটা রেজিস্ট্রেশন ফি। আপনি ফুল বিজনেস মডেলটা ইনকোয়ারি করার জন্য এটাই কিন্তু একটা প্রসেস। তো এই প্রসেসটা কিন্তু যখন বারবার বলা হচ্ছে এটা রিফান্ডেবল, ওটা কিভাবে ইনভেস্টমেন্ট হতে পারে? ঠিক আছে না? আর যেহেতু এটা বিজনেস, এখানে $149 দিয়ে কি আদৌ কি কোনো বিজনেস হয়? এটা যদি কারো যদি জানা থাকে আমাদেরকে ইনবক্সে মানে জানাবেন যে আসলে $114 দিয়ে কোনো ইনভেস্ট বা একটা বড় একটা বিজনেস করা যায়। আপনি একটা স্ট্রল যদি একটা চায়ের স্ট্রলও দেন না, আপনি ওখানেও দেখতে পারবেন কেতলি এটা সেটা কিনতে কিনতে দেখবেন যে আপনার মানে $200 উপরে চলে যাবে। তো সেখানে আপনি এত বড় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিজনেস করবেন, সেখানে একটা বেসিক সেন্সের কথা, আপনি $114 কিভাবে ইনভেস্টমেন্ট হয়? এটা যে একটা ছোট একটা বাচ্চা, সেও বলবে না আসলে এটা ইনভেস্টমেন্ট। এখানে আমরা বারবার বলতেছি রিফান্ডেবল মানিটা, যে যেখানে রিফান্ডেবল কথা থাকতে পারে সেখানে ইনভেস্টমেন্ট হতেই পারে। হ্যাঁ, অবশ্যই আমাদের বিজনেস, যেহেতু বিজনেস কথাটা যেখানে ইনভলভ থাকে না সেখানে 100% ইনভেস্টমেন্ট থাকবে। আর এই যে প্রসেসগুলো করা হচ্ছে কেন? আপনার আমার সুবিধার জন্য। এখানে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করে বিজনেসটা শুরু করবেন, এখানে সব প্রসেস দেওয়া আছে। এই জন্যই আমাদেরকে এই যে $114 মধ্যে আপনি সবকিছু একদম খোলসা ধারণা, মানে ক্লিয়ার ধারণার জন্যই এই রেজিস্ট্রেশন ফিটা। আপনি কিভাবে বিজনেসটা শুরু করতে চান, কারণ ওই যে প্রথমে যেটা বললাম, এক একজনের ফাইন্যান্সিয়াল জিনিসগুলো এক এক রকম থাকে। এই জন্য এই সুবিধার জন্যই কিন্তু এই $114 পে করা, ভালো করে বাছাই করা, স্টেপগুলো ফলো করা। তো এমন কোনো কথা আসলে বলা উচিত না যেটা খুব হাস্যকর হয়ে যায়। ইনভেস্টমেন্ট, আর আপনি আপনি যেহেতু বিজনেসটা দেখবেন, জানেন এখানে আপনাকে কেউ চাপাচাপি বা প্রেশার ক্রিয়েট করবে না। আপনার যদি ভালো লাগে, আপনার যদি ওভাবে অ্যাফোর্ড করতে পারেন একটা বিজনেসের জন্য, আপনি বিজনেস শুরু করবেন, না হলে ব্যাক নিয়ে চলে যাবেন 30 দিনের, অবশ্যই 30 দিনের ভিতরে। আপনি 30 দিন পরে এসে যদি বলেন যে আমার টাকা রিফান্ড দেন, তাহলে সরি, এটা সিস্টেমে বলা আছে বারবার 30 দিনের ভিতরে আপনি রিফান্ড নিয়ে চলে যাবেন। আমাদের যে এই জন্য রিকোয়েস্ট করবো, আপনারা যারা লাইভ গুলো বা ওয়েবিনার গুলো দেখবেন, ক্লিয়ার ভাবে দেখবেন। এখানে প্রত্যেকটা স্টেপে যে 90 মিনিটের যে ওয়েবিনার গুলো আছে, আপু যে বলছে, শাকিল আপু, ওখানে কিন্তু সব এই থেকে জ্যাড বিজনেসের একটা বেসিক ইনফরমেশন দেওয়া হয়। একটা বিজনেস ওনার যে বিজনেস উনি শুরু করছেন, উনি কোন কোন স্টেপের ভিতর দিয়ে আসছে, ওই ক্লিয়ার ধারণাগুলাই কিন্তু আমাদের লাইভ ওয়েবিনারের মধ্যে দেওয়া হয়। ওখানে আপনি 30 days এর মধ্যে যে $114 রিফান্ডেবল ওটা বলা আছে, একটু ভালো করে ক্লিয়ার ভাবে শুনেন, তাহলে বুঝতে পারবেন এটা কোনোভাবে ইনভেস্টমেন্ট না। আর ইনভেস্টমেন্টের জন্য আপনাকে সেকেন্ড স্টেপে আসতে হবে, দেখতে হবে, জানতে হবে আপনি কতটুকু অ্যাফোর্ড করতে পারবেন। তারপর আপনি যদি চান বিজনেসটা শুরু করবেন, না হলে কোনো সমস্যা নেই, আপনি 30 days এর মধ্যে টাকাটা রিফান্ড নিয়ে চলে যাবেন। আমাদেরকেও বলতে হবে না, সিস্টেম আপনার জন্য একদম ওপেন ভাবে ওখানে সব সেট করে দেওয়া হয়েছে যে আপনার টাকা আপনি নিয়ে চলে যেতে পারবেন। আসলে আর লাইভটা লম্বা করবো না, অলমোস্ট 50 মিনিট হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপু, নিতু আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ সেশনে আসার জন্য এবং আমার অডিয়েন্সদের প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। নেক্সট লাইভে আরো ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের অ্যান্সার নিয়ে চলে আসবো, আমাদের এক্সপার্টদের কাছ থেকে জেনে নেব প্রশ্নের অ্যান্সারগুলো। আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।